হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ এবং শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ তারা যেমন অপরাধী, এসবের নির্দেশদাতাও সমান অপরাধী, এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত রিটের শুনানিতে এই কথা বলেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন। আদালত বলেন, নিরপরাধ সমাধান, মানুষ হত্যার নেপথ্যে বা এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাও সমান অপরাধী। এর আগে গণহত্যাকারী এবং স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেন এক হাইকোর্টের আইনজীবী। রিটে এ ঘটনার সাথে জড়িতদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার নির্দেশ কেন দেয়া হবে না, তবে এ জানাতে চাওয়া হয়। রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শুনানি নিয়ে আগামীকাল আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত। আজকে মূলত এই সংক্রান্ত তিনটি রিট হয়েছে আদালতে। একটি হচ্ছে যারা এই যে গণহত্যা বলা হচ্ছে বা সহিংসতার ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি, এই ঘটনার নির্দেশদাতা বা কারা এই ঘটনার নেপথ্যে ছিল তারা যেন দেশ থেকে পালিয়ে না যেতে পারে, সেই জন্য একটি নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছিল। আরেকটি হচ্ছে যে গণহত্যা বলা হচ্ছে এবং সারা দেশে যে শিশু নিহত হয়েছে, একেবারে নিরপরাধ বারান্দায় থাকা, ছাদে থাকা যেসব শিশু নিহত হয়েছে, তাদের এই ঘটনাকে তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত এবং ক্ষতিপূরণ চেয়ে প্রত্যেককে 1 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট করা হয়েছে। আর আরেকটি এই দুইটি বিষয় নিয়ে মূলত আজকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুই শুনানিতে যে বিষয়টি উঠে এসেছে, বিশেষ করে আদালত একটি বিষয় বলেছেন যে এই ঘটনা তো আসলে 1-2 দিনে ঘটেনি, দীর্ঘদিন ধরে একটি যে সহিংস পরিস্থিতি বা বিচারহীনতার যে সংস্কৃতি, সেই কারণেই মূলত এই ঘটনাটি আজকে ঘটেছে এবং পলিটিক্যাল বা রাজনৈতিক যে সহিংসতা, রাজনৈতিক যে প্রতিহিংসা, এর কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে। তো এই যারা সরাসরি গুলি করেছে, যারা মানুষ হত্যা করেছে, শুধু তারাই এর জন্য দায়ী, এই বিষয়টা এরকম না। যারা এই সময় যারা নিশ্চুপ ছিলেন, এমনকি আদালত নিজেও তাকে মেনশন করেছেন, এবং যারা এই ঘটনার সাথে যারা নেপথ্য থেকে নির্দেশনা দিয়েছেন তাদেরকেও উল্লেখ করেছেন, তারাও এই ঘটনার সাথে সমান দায়ী বলে আদালত উল্লেখ করেছেন। তো আজকে শুনানি শেষ হয়েছে এবং এই যে রাষ্ট্র এখন যে অবস্থা, এই অবস্থায় আসলে ক্ষতিপূরণের বিষয়টা কিভাবে দিবে বা সেটি কত নির্ধারণ করা হতে পারে, তারা বলেছেন যে রিটকারীরা বলেছেন যে অন্তত 50 লাখ টাকা এখনই এই মুহূর্তে দেওয়ার জন্য, তবে সেটি একটা মিনিমাম একটা যেন ক্ষতিপূরণ তাদেরকে এই মুহূর্তে দেওয়া হয়, সেটি বিষয় শুনানি হয়েছে। আর এই ঘটনাটি আসলে গণহত্যা কি না, এই সংজ্ঞায় পড়ে কিনা, সে বিষয়টিও কিন্তু আলোচনায় সেটিও খতিয়ে দেখা হচ্ছে। হাবিব, আপনাকে ধন্যবাদ। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার।